কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন বাজে সকাল ৯টা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কারণ এই মাত্র আমি ঘুম থেকে উঠেছি। আগের দিন অনেক রাতেই বাড়ি ফিরেছি, কারণ যেহেতু কালী পুজো ছিল, তাও আবার মামা বাড়িতে। তো সবার সাথে দেখা হয়েছিল, খুব হই হুল্লোড় করেছি। বাট আসতে অনেকটাই রাত হয়ে গেছে আর আমাকে সবাই বলেছিল থেকে যেতে। বাট আমার না অন্য কোথাও গেলে একটুও ঘুম হয় না, নিজের বাড়িতে যেভাবে ঘুমাই অন্যের বাড়িতে গেলে ঘুমাই না। আর যেহেতু বাড়ির কাছে অত রাত থাকার দরকার নেই, আমি বললাম সকালে চলে আসবো। তো সবাই আমাকে বলছিল যে তোর মেয়ে তো বাড়ি নেই, তুই এখানে থেকে যা। আমি বললাম যে না, আমি যদি আধা ঘন্টাও ঘুমাই তো সেটা আমি আমার বাড়িতে গিয়েই ঘুমাবো। আর আমার সকালবেলা একটা অভ্যাস আছে, দাঁতে ব্রাশ করতে করতে, আর আমাদের বাড়ির কিছুটাই গেলে নদী আছে, তো দাঁতে ব্রাশ করতে করতে আমি প্রত্যেকটা দিন আমি ওখানে গিয়ে বসে থাকি। ওটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে যে রোজের আমাকে ঘুম থেকে উঠে আমি এই নদীর সামনে আধা ঘন্টা অন্তত বসে থাকবো। বাট তারপরে এসে বাড়িতে চা করা বলো, রান্না করা বলো, সমস্ত কাজ করি। কিন্তু তার আগে আমাকে ওই জায়গাটা যেতেই হয়। কেন জানি না কী জন্য আমার মা গঙ্গা এত টানে আমাকে। আমার মানে দুঃখ হোক কষ্ট হোক, বাট আমি ওইখানে নদীর সামনে গিয়ে যদি বসে থাকি, আমার মনে কষ্ট দুঃখ জ্বালা সব জুড়িয়ে যায়। আর আধা ঘন্টা পর আমি আবার আস্তে আস্তে বাড়িতে চলে আসি। কারণ প্রায় সময় গিয়ে বসে থাকি, মায়ের সাথে ঝামেলা হোক বা অন্য কিছু হোক, আমি রাগ করে কোথাও যাই না, বাট নদীর পাড়েতে গিয়েই বসে থাকি। তো আগের দিন এরকম মনটা একটু খারাপ ছিল, যেহেতু মেয়ে বাড়িতে নেই, চলে গিয়েছে পিসিমণি বাড়িতে। তো ঘুম থেকে উঠে ভাল লাগছিল না, মামার বাড়িতে নিমন্ত্রণ ছিল দুপুরবেলা খাওয়া। তো আমি ভাবলাম সেই তো কোনো কাজ নেই, তো ঘুম থেকে উঠে আমি আধা ঘন্টা গিয়ে বসে আসি। তারপর ওখান থেকে এসে মুখ হাত পা ধুয়ে মামা বাড়িতে যাব। যেহেতু বোনেরা দিদিরা সব ফোন করছে, কোথায় রে তুই, এখনও আসছিস না কেন, তুই কি এত ঘুমাবি বলে বাড়িতে গিয়েছিস? আমি বললাম না রে, আমি একটু উঠতে দেরি করেছি, বাট এইখানটাতে নদীর সামনে আমি এসে বসে থাকি আধা ঘন্টা। প্রত্যেক দিন সকাল সকাল আসি বলে অতটা মনে হয় না, আর আজকের খুব একটা কাজ নেই বলে অনেক রাত করে এসছি, তো তার জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে রাখ, আমি আর কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। এই বছরে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে আমি মা গঙ্গার কাছে এসে বসে থাকি। আর আমার সুখ হোক দুঃখ হোক সেটা আমি মা গঙ্গার সাথেই শেয়ার করি। কারণ আমি অন্য মানুষের সাথে বলি না, আমার যে কষ্ট আমি যদি অন্য কারোর সাথে বলি, সে আমার সঙ্গে 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 সায় দেবে, বাট পরক্ষণে গিয়ে সেটাকে নিয়ে আবার রহস্য করবে। তো তার জন্য আমি অনেক ঠকেছি, অনেক ঠকে অনেক কিছু শিখেছি। বাট ওই জন্য আমি কারোর সাথে অতটা শেয়ার করি না, যেটা শেয়ার করার দরকার হয় সেটা মা গঙ্গার কাছে শেয়ার করি। বাট আমি মনের দিক থেকে অনেকটা শান্তি পাই। কী যে শান্তি খুঁজে পাই আমি এই প্রত্যেক দিন সকালবেলা এসেই মা গঙ্গার সামনে বসে থাকি। এই যে লঞ্চ যাচ্ছে, জাহাজ যাচ্ছে, তারপরে এই যে একটা প্রাকৃতিক হাওয়া, মা গঙ্গার সামনে বসে থাকা, আমি প্রত্যেক দিন একটা অন্যরকম ফিলিংস হয় আমার। আমার তো খুবই ভালো লাগে। আমি রোজের আরও সকাল সকাল এসে বসে থাকি, বাড়ি থেকে বাসি কাজটা সেরে এসে চলে আসি। তো এসে এখানে বসে থাকি আধা ঘন্টা, তো দাঁতে ব্রাশ করতে করতে এখান থেকে যাই, গিয়ে মুখ হাত পা ধুয়ে তারপরে মায়ের চা করে দিই। আজকে ঘুম থেকে উঠে ভালো লাগছে না, কারণ মেয়েটা নেই। মেয়েটা থাকলে ভালো হতো। যেহেতু মামা বাড়িতে পুজো, ও প্রত্যেক বছর থাকে, আর এবছর চলে গিয়েছে পিসিমণির বাড়িতে।